হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। তো আজকে আর গুড মর্নিং নয়, আজকে দেখুন আমার মোটামুটি সন্ধ্যা দেওয়ার ব্যবস্থা হচ্ছে, তাহলে আজকে গুড ইভিনিং। আকাশটা দেখুন কত সুন্দর। তো আজকে 25শে ডিসেম্বর, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবার আজকের দিনটি খুব সুন্দর যাক। তো আজকে খ্রিশ্চানদের যীশু খ্রিস্টের জন্মদিন হলেও আমি শুনেছি বা গত 2 বছর ধরে শুনছি আজকে নাকি হিন্দুদের তুলসী মাতার পুজো হয়, তো তুলসী দেবীর পুজো হয়। ওই জন্য আমি ভাবলাম আমার বাড়িতে তো 8 রকমের তুলসী গাছ আছে, তো তাদের কিছু গুণাগুণ বা তাদের কিছু উপকারিতা সম্বন্ধে আজকে আমার এই নতুন ব্লগটি করা যাক। তো আর সাথে থাকুন আর ব্লগটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় বা আমি কোনো কিছু ভুল কথা বলে থাকি তাহলে আমাকে কমেন্টে জানান অন্তত, তাহলে আমি কিছু শিখতেও পারবো বা জানতেও পারবো। তো চলুন প্রথম শুরু করি। প্রথম এটা দিয়ে, এটা আমার বাড়ির নয়, এটা সবার বাড়ির খুব জানা পরিচিত একটা তুলসী গাছ। এটা সমস্ত হিন্দু বাড়ি আর কি তুলসী বেদিতে থাকে, সেই তুলসী গাছ এটা। তো এর উপকারিতা বলতে এটা মধু দিয়ে খেলে সর্দি কাশির অনেক উপশম হয় আমি শুনেছি। আমিও ইউজ করি, আর এর মঞ্জরি দিয়ে চা করি। এটা নর্মাল তুলসী, তো সবাই আশা করি এটা জানেন, এটা সম্বন্ধে আর কাউকে কিছু বলার নেই। এটা তো মানে সবাই জানেন। আর চলুন বাকি কথা মোটামুটি নেক্সট তুলসী গাছ নিয়ে বলি। তো এটা হলো একটা তুলসী, এটা হলো দ্বিতীয় নম্বর, সেটা হলো এটা মিষ্টি তুলসী বা স্টিভিয়া। এর পাতা না বেশ ছোট ছোট হয়। আর এর বৈশিষ্ট্য হলো এর বীজ থেকে বা এর এত ফুল দেখতে পাচ্ছেন, বা এর বীজ থেকে কিন্তু আমি একটাও চারা করতে পারিনি। প্রথমেই নেগেটিভ কথা বলে দিলাম। এর ডাল থেকে চারা হয় শুনেছি, তবে আমি কোনোদিন ট্রাই করিনি। কিভাবে হয়েছে দেখছেন, আর কি প্রচণ্ড পাতা হয় এতে। তো এর পাতা থেকে সুগার ফ্রি তৈরি হয়। যারা সুগার পেশেন্ট তারা মোটামুটি জানে এর পাতা থেকে সুগার ফ্রি তৈরি হয়। তো এর পাতা প্রচণ্ড চিনির থেকেও মিষ্টি, স্যাকারিনের সমতুল্য। তো এই পাতা দিয়ে সুগার পেশেন্টদের পক্ষে এই গাছ থাকলে মানে তাদের বাড়িতে বোধহয় কি বলবো, মানে খুবই উপকার হয় আর কি। তো সমস্ত সুগার পেশেন্টদের পক্ষে এই গাছটি খুব উপকারের। তো এর পাতা দিয়ে চা করবেন বা তরকারিতে দেবেন। কিভাবে দেবেন, এটা হচ্ছে পাতাগুলো যে শুকিয়ে গেছে, ড্রাই পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলোকে আরে শুকনো করে নেবেন, শুকনো করে মিক্সিতে গুঁড়িয়ে রেখে দেবেন, দিয়ে চায়ে বা তরকারিতে দিয়ে খাবেন। মোটামুটি ভালোই মিষ্টি এর। আর এটা হলো মৌরি তুলসী মঞ্জরি থেকে প্রচণ্ড পরিমাণে মৌরির সেন্ট বেরোয়, প্রচুর মৌরির গন্ধ বেরোয়। এর ফুলগুলিও দেখতে খুব সুন্দর। এর পাতা একটু লম্বা লম্বা। আমার কাছে কিন্তু 2 টাইপের মানে মৌরি তুলসী আছে, তো তার মধ্যে এটা এক টাইপের। তো এটা পাতাগুলো একটু লম্বা লম্বা আর একটু ঠিক ডিপ সবুজ নয়। মানে এই পাতাটা যেমন ডিপ গ্রিন বা ডিপ সবুজ, এটা কিন্তু একটু লাইট সবুজ। দেখুন দুটো পাতা পাশাপাশি, এটা কিন্তু একটু লাইট সবুজ। তো এর ডালগুলো একটু সবুজ সবুজ টাইপের। তো এটা মৌরির সেন্ট বেরোয় এটা দিয়ে। আর এর পাতা খেতে খানিকটা মৌরির মতো। তো এগুলো মোটামুটি আমি কি আর কি বিভিন্ন জিনিসের সাথে মিশিয়ে খাই। বিভিন্ন জিনিসের সাথে বলতে মধু টধুর সাথে মিশিয়ে এর পাতা আমি খাই মোটামুটি। আর সকালবেলা এর পাতা খেলে সারাদিন মুখটা বেশ ভালো থাকে আর কি, মুখও ভালো থাকে, মানে মাইন্ডও ফ্রেশ থাকে আর কি। তো চলুন এগোই। 3 নম্বর হলো এটা 4 নম্বর গাছ। মৌরি তুলসীর আরেকটা টাইপ কিন্তু আমি দেখাবো আপনাদেরকে। তো এটা হলো রাম তুলসী। এটি হচ্ছে রাম তুলসী, রামবান যাকে বলে। এটা হচ্ছে রামবান, হচ্ছে যে কোনো যাদের মানে সর্দি কাশির প্রবলেম তাদের পক্ষে এটা রামবান। বাচ্চাদের খাওয়ানো তো ভীষণ উপকারে। তো বাচ্চাদেরকে এটা থেকে কাঢ়া বানিয়ে খাওয়ায় আর কি। কেননা এটা থেকে মানে এই যে সিজন চেঞ্জ হচ্ছে, তো এর সিজন চেঞ্জের ফলে যে সর্দি কাশি হয় সেটা এইটা দিয়ে মোটামুটি চলে যায় আর কি সর্দি কাশি। ওষুধের বিকল্প হিসাবে এইসব পাতাগুলো ইউজ করা ভালো, এবং ব্যবহার করবেন, দেখবেন উপকার পাবেন। তবে এর একটা বৈশিষ্ট্য, এর কিন্তু ডালে দেখবেন পাতা নেই খানিকটা, একদমই শুধু ডগার দিকে পাতা। এর পাতা প্রচণ্ড ঝরে যায়। আর এই গাছটা আমাকে দিয়েছিল
দেয়নি। এই গাছটা আমাকে আমার হাজব্যান্ড কোনো একটা জায়গায় শেভিং করতে গিয়েছিল, সেখান থেকে এই গাছটি আমার জন্য এনেছিল, এই তুলসীটা। তো সেখানে নাকি অনেক হয়েছিল, সেখান থেকে এইটি আমার জন্য কালেকশন করে এনেছিল। তো এটা হলো 4 নম্বর। আর এই মিষ্টি তুলসীটা আমি নার্সারি থেকে কিনেছিলাম, একটা নার্সারি থেকে আমাদের এখানে। আর এই মৌরি তুলসীটা আমাকে দিয়েছিল তারকেশ্বরের অমিত দা। তো 4 নম্বর হলো। 5 নম্বর বলি। 5 নম্বর হলো, এটা হচ্ছে মিন্ট তুলসী। মিন্ট তুলসীর একটা বৈশিষ্ট্য দেখা, একে পুদিনা তুলসীও বলা হয়। কেন বলা হয় পুদিনা তুলসী? এটা হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি, এটা হচ্ছে এর গোড়া। এই গোড়াটা দেখছেন মাটির সাথে কেমন মিশে আছে, দেখুন মাটির সাথে কেমন গোড়াটা মিশে আছে। এর গোড়াটা না মাটির সাথে সেই পুদিনার মতো লতিয়ে হয়, লতানো গাছ। এই দেখুন সব প্রত্যেকটা মানে এর গোড়ায় লতানো, আর এইগুলো হচ্ছে ওর ডালপালা। তো এটা কিন্তু খুব গ্রোথ কম, আমার কাছে গ্রোথ কম, হয়তো অন্য কারোর কাছে গ্রোথ বেশি ভালোই হবে। তো এর এই মাত্র এই মঞ্জরি হয়েছে। এর মিন্ট তুলসী কেন এর নাম? কারণ এটা না মিন্টের মতনই পুরো, এর স্বাদ গন্ধ দুই। এটার মানে গরমকালে বলতে পারেন দুপুরের দিকে একটু একটা পাতা চিবিয়ে খেলে ঠান্ডা স্রোত গলা দিয়ে মানে বয়ে যায়, বেশ ভালো লাগে বেশ। আর পুরো মিন্টের মতো, মানে পুরো মুখটা পুরো মিন্টের মতো হয়ে যায়। মিন্ট বলতে সেই ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার আর কি, ওই জাতীয় মিন্ট আর কি। মিন্ট বলতে কি বলতে পারবো না, তো ওই মিন্টের মতো হয়ে যায়, বেশ ভালো লাগে। এটা তো আমার মানে খুব পছন্দের একটি গাছ। তো এর গ্রোথ খুব কম, আর একে পুদিনা তুলসীও বলা হয়। তবে বারবার বলছি, স্টিভিয়া আর মিষ্টি তুলসী কিন্তু এক। আর এইটা আর এরই একই ধরনের আরেকটা গাছ হচ্ছে ভিক্স তুলসী, দুটো কিন্তু আলাদা। মিন্ট তুলসী, ভিক্স তুলসী আলাদা, আর মিষ্টি তুলসী, স্টিভিয়া কিন্তু এক। আপনারা সবাই এটা ভীষণ ভুল করেন, আমি বারবার ধরে বলছি। এটা কিন্তু ভিক্স তুলসী নয়, এটা মিন্ট তুলসী বা পুদিনা তুলসী। ভিক্স তুলসী একজনের কাছে আছে, উনি আমাকে দিলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিক্স তুলসী কিন্তু ওটা আবার একটু অন্যরকম, মেবি আমি জানি না ওটা সম্বন্ধে, কী করে বলবো বলুন। তো চলুন আবার এগোতে থাকি মোটামুটি, নাহলে আবার মানে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। তো এটা হলো আমার 7 নম্বর গাছ। এটা চন্দন তুলসী। এই চন্দন তুলসী আর এর পাতা মৌরি তুলসীর পাতা খানিকটা এক দেখতে, কারণ আমি তো গাছটা সামনাসামনি আছি, আমি আরও স্পষ্ট বুঝতে পারছি দুটো পাতা খানিকটা এক দেখতে। কি পার্থক্য জানেন? সেটা হচ্ছে এর মঞ্জরি ব্ল্যাক হবে, আর এর মঞ্জরি হচ্ছে হোয়াইট হবে, বাস মানে গ্রিনিশ হবে আর কি। তো এবার আপনারা কি মঞ্জরি পর্যন্ত অপেক্ষা করবেন একটা গাছের? সেটা তো নয়। তাহলে তার আগে কি করে গাছটাকে চিনবেন? এই যে ডাল দেখুন, এই ডালটা দেখবেন সাদা, দেখতে পেয়েছেন? এর কিন্তু ডাল সাদা নয়, এর কিন্তু পুরোটাই ব্ল্যাক বা লাল টাইপের আর কি। আর এর সবথেকে মেন চেনার উপায় হচ্ছে ওই মৌরি তুলসী থেকে মৌরির স্মেল বেরোয় বা গন্ধ বেরোয়, আর এটা থেকে কিন্তু চন্দনের গন্ধ বেরোয়। এ কিন্তু পুরোটাই মানে গোটা, এই যে আমি মঞ্জরিটা ঘাঁটছি তো, গোটা বাড়িটা আমার সেই করছে গন্ধে, চন্দনের গন্ধে। তো এর থেকে প্রচুর পরিমাণে চারা হয়, আমার তো প্রচুর হয়েছে, দেখুন না আমার প্রচুর চারা হয়। এই তুলসীটা থেকে প্রচুর চারা হয়। আর এ তো কি বলবো, এর থেকে এখনও পর্যন্ত আমি চারা পাইনি, এর অভিজ্ঞতা নেই। তবে আমার মনে হয়েছে এটা ডাল থেকে হয় মেবি, এটাও প্রচুর চারা থেকে হয়। রাম তুলসীও এও মনে হয় চারা থেকে হয়, এই থেকে বীজ থেকে হয়। বলতে পারছি না, আমার এখনও পর্যন্ত এর এখনও চারা হয়নি। আর মিষ্টি তুলসী মানে এখনও পর্যন্ত বীজ থেকে করতে পারিনি, ডাল থেকে হয় আমি শুনেছি, বলতে পারবো না। তো চলুন এগোই। এটা 7 নম্বর নয়, এটা সরি, এটা 6 নম্বর হলো। 7 নম্বর তো আছে মৌরি তুলসীর আর একটা টাইপ আছে যে, চলুন এটা হলো মৌরি তুলসীর আর একটা টাইপ। এটা আমি মৌরি তুলসীও বলবো, তার থেকে এটা বিহারি তুলসী বলবো। আমার হাজব্যান্ড এই তুলসীটা এনেছিল বিহার থেকে, আমাকে ফোন করে বা ভিডিও কলে দেখিয়েছিল, যেখানে মানে এই তুলসীর গাছটা এনেছিল সেখানে প্রায় 1-1.5 কিলোমিটার জুড়ে শুধুমাত্র এই তুলসী গাছটা হয়েছিল। এত এটা হয়, এর জ্বালায় তো আমি তিতিবিরক্ত হয়ে গেছি, প্রচুর পরিমাণে চারা হয়।
তো এরও পাতা থেকে কিন্তু মৌরির স্মেল বেরোয় বা গন্ধ বেরোয়, বা এর পাতা চিবিয়ে খেলে খানিকটা মিষ্টি মিষ্টি মৌরির মানে মৌরি, তবে অত তীব্র নয়। তবে এটা না মৌরি তুলসী নয় মনে হয়, এটার অন্য কিছু নাম থাকতে পারে, আমি জানি না নামটা, আপনারা জানলে বলবেন তো। তবে এটার দিক কিন্তু মৌরি তুলসীর মতো দেখতেও নয়, এটা দেখুন না চন্দন তুলসীর মতো খানিকটা কিন্তু দেখতে, পাতাগুলো নয়, এর ডালপালাগুলো চন্দন তুলসীর মতো দেখতে, কিন্তু কিন্তু মৌরির মতো খেতে, বা মিষ্টি 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 মৌরির মতো খেতে। কিন্তু এটা তুলসী গাছই, এটা আমি গুগলে দেখেছি, এটা কিন্তু তুলসী গাছই। কিন্তু এটা কী তুলসীর গাছ আমার অত মনে পড়ছে না, মানে মনে পড়ছে না, আমি অত জানি না এটা সম্বন্ধে, তো আপনারা জানলে বলবেন। তো এটাও আমার হাজব্যান্ড সকালবেলা খায়, বেশ ভালো লাগে, বলে তো ভালো লাগে, আমি কখনো খাইনি, আমি কোনোটাই খাই না, আমি সবই করে দিই, সবাই খায়। তো চলুন লাস্টে একটা দেখায়, আমার সবচেয়ে প্রিয় গাছ, নাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে বকবক করলে। এটি হলো আমার কৃষ্ণ তুলসী, আমার কানহার মতনই সুন্দর, এর সৌন্দর্য সব তুলসীর থেকে আলাদা। এর প্রতিটা মানে প্রতিটা ছত্রে ছত্রে আমার কৃষ্ণর আছে, তো তাই বোধহয় এত সুন্দর। এর রূপ দেখুন সব তুলসীর থেকে সুন্দর। এটা চেনার উপায় হচ্ছে, এটা চেনার উপায় বলতে এ তো পুরোটাই কালো আমার কৃষ্ণের মতনই, তাই একে আর কি বলবো, এর সবার থেকে আলাদা, এর রূপ সবার থেকেই আলাদা, একদমই ডিফারেন্ট রূপ। তো এর উপকারিতা বলতে আমি আয়ুর্বেদ শাস্ত্রে শুনেছি এ নাকি সমস্ত তুলসী গাছের মধ্যে এ নাকি সব থেকে বেশি উপকার। আর এর মঞ্জরি কেন, কোনো তুলসী গাছে দেখবেন আমি মঞ্জরি কেটে ফেলে দিই না, তবে হিন্দু শাস্ত্রে শুনেছি এর মাথা নাকি কেটে ফেলে দিতে হয়, কিন্তু আমি কেটে ফেলি না, কেননা এর মঞ্জরি দিয়ে আমি চা করি। আপনারা এর আগের আমার ভিডিও দেখবেন, আমি চা করি বিভিন্ন টাইপের এসব ভেষজ জিনিস দিয়ে, তাই এর মঞ্জরি আমি কেটে ফেলি না। তো চলুন, এটা আমার হলো 8 নম্বর লাস্ট, আর নেই, আর একটা আছে, সেটি অন্য একজনের কাছে আছে, ভিক্স তুলসী। তো সেটা যদি আবার আনতে পারি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা এখানেই আপাতত শেষ করছি, সন্ধে হয়ে গেল, আমাকে সন্ধে দিতে হবে, বুঝতে পেরেছেন? দেখুন আমি সব ছেড়ে দিয়ে আপনাদের সঙ্গে এইসব শেয়ার করছি, না এইসব শেয়ার করা ভালো, এই ভিডিওটা আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি, সবাই আপনার যে যার টাইম লাইনে শেয়ার করে রাখবেন, সেভ করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। যদি কোনো কিছু আমি ভুলভ্রান্তি করে থাকি তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, আমি পাশে থাকলে এরকম নতুন নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব, বা আমি তথ্য আপনাদের কাছেও জানতে পারবো। তো ভালো থাকবেন। সবশেষে আবারও বলবো যে যেমন আমি তুলসী গাছগুলিকে যেমন আমি যত্নে রেখেছি, বা আমি যেমনভাবে কালেকশন করে রেখেছি, ঠিক সেরকমভাবেই আপনারা প্রতিটা মানুষকে এরকমভাবে ভালোবাসা দেবেন, ভালোবাসা ছড়াবেন, তাহলেই দেখবেন না একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে। তো সবশেষে বলবো আমার পেজটাকে বা আমার প্রোফাইলটাকে ফলো করবেন, যদি ফেসবুক থেকে দেখেন, যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন। তো নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন, আর অবশ্যই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আর আজকের দিনে 25শে ডিসেম্বর আমার তুলসী মাতার পুজোর দিন, আর বাকি সবার জন্য যীশু খ্রিস্টের জন্মদিন, তাই মেরি ক্রিসমাস, নমস্কার, বাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।